নমস্কার, কেএসএম বিদ্যাসাথী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটি টেস্ট পেপার 2025 ভৌতবিজ্ঞান 32 নম্বর পেজে যে ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলো তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখা যাক। এমসিকিউ, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোনটি হবে? অপশন এ ইনফ্রারেড রশ্মি। লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস দ্রব্যকের মান কত? যদি লিটার অ্যাটমসফিয়ার থাকে তাহলে বি 0.0821। বি নম্বর সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, কত মোল H2 এর সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়? হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন প্লাস অক্সিজেন 1 মোল অক্সিজেনের সাথে 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল স্টিম উৎপন্ন করে। প্রশ্নে দেওয়া আছে কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেন। তাহলে অক্সিজেন যদি 2 মোল হয়, হাইড্রোজেনও 4, জল 4, তাহলে অ্যান্সার কত হবে? 4। বি নম্বর সঠিক উত্তর। তারপরের কোশ্চেন 1.4, কোন কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? তাহলে আমরা জানি যেটা যে আলফা সমান বিটা/2, বিটার মান দেওয়া আছে 2 × 10⁻⁵। তাহলে উপরে যদি আমরা 2 × 10⁵ লিখি আর নিচে 2, তাহলে ক্যান্সেল হয়ে কি থাকবে? যে 1 × 10⁵। তাহলে অপশন নম্বর ডি। সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হয়? যদি সমান্তরাল কাঁচফলক থাকে তাহলে চ্যুতিকোণ 0 ডিগ্রি। দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সেটা হচ্ছে বেগুনি। বেনিয়া সহ বলা, বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম, লাল বর্ণের সবথেকে বেশি। পরিবাহিতাঙ্কের এসআই একক কি? পরিবাহিতাঙ্ক মানে রোধাঙ্কের অনন্যক বলা হয়, তো রোধাঙ্কের একক ওহম ইন্টু সেন্টিমিটার। তাহলে পরিবাহিতাঙ্ক উল্টাটা হবে মো পার সেন্টিমিটার বা মো ইন্টু সেন্টিমিটার ইনভার্স। তাহলে ডি নম্বর সঠিক উত্তর। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কি হয়? তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে অর্ধপরিবাহীর তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় এবং রোধ হ্রাস পায়। তাহলে অপশন নম্বর এ সঠিক উত্তর। পরের 1.9 এর কোশ্চেন, A92-235 মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা কত হবে? এ দেওয়া আছে 92-235। আলফা বিঘটন হলে কি হয়? নিচে 90, উপরে 231, 4 মাইনাস, নিচে 2 মাইনাস, উপরে 4 মাইনাস। পরে আবার বিটা বিঘটন হলে ভর সংখ্যা কত হবে? বিটা বিঘটন হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে অ্যান্সার 231 থাকবে। তাহলে অপশন নম্বর বি সঠিক উত্তর। কোনটি সন্ধিগত মৌল নয়? আর্জেন্টাম, ম্যাগনেসিয়াম, কপার, ক্যাডমিয়াম। তাহলে সন্ধিগত মৌল নয় কোনটি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম 2 নম্বর শ্রেণীতে অবস্থান করে। ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে জারিত হয়, ইলেকট্রন ত্যাগ করে বিজারিত হয়। তাহলে ইলেকট্রন ত্যাগ করে, ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে। আর ইলেকট্রন ত্যাগ করাটাকে, ইলেকট্রন বর্জন করাটাকে জারণ বলা হয়। সেজন্য অপশন নম্বর প্রথম সঠিক উত্তর, ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। 12 একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? যার প্রলেপ দেওয়া হয় সেটি অ্যানোড রূপে ব্যবহার করা হয়, তাহলে অ্যানোড রূপে সোনা হবে। অপশন নম্বর সি। আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পড়ালে যে গ্যাস পাওয়া যায়? আয়রন পাইরাইটসের সংকেত হচ্ছে FeS2।
Fe2 থেকে বায়ুতে পোড়ালে মানে অতিরিক্ত অক্সিজেনের সাথে পোড়ালে কি হবে, সালফার ডাই অক্সাইড পাওয়া যায়, সালফার ডাই অক্সাইড। আয়রন পাইরাইডসকে ফোলস গোল্ড বা সিটি গোল্ড বলা হয়। তাহলে SO2 অপশন ডি নম্বর সঠিক। পিতলের উপাদান হচ্ছে তামা আর দস্তা, তাহলে কোথায় আছে, এটা কপার আর জিঙ্ক, অপশন বি। এলপিজি এর সিলিন্ডার থেকে যে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে হয়, ইথিলিন ডাইব্রোমাইড, ইথাইল অ্যালকোহল, ভিনাইল অ্যাসিড, ইথাইল মার্কাপ্টান। এলপিজির যে দুর্গন্ধযুক্ত গ্যাস সেটা হচ্ছে ইথাইল মার্কাপ্টান। পরের 2 নম্বরের কোশ্চেন গুলো, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়, তার অ্যান্সার হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়, তা 1958 খ্রিস্টাব্দে জেমস ভ্যান অ্যালেন প্রথম পরীক্ষা করেছিলেন। তো ভ্যান অ্যালেন বিকিরণটা কি, পৃথিবীর চারপাশে একটি তড়িৎ চুম্বকীয় অঞ্চলে আবদ্ধ উচ্চ শক্তি চার্জযুক্ত কণা সমষ্টি, তাকে বলা হয় কি ভ্যান অ্যালেন বিকিরণ। এই ভ্যান অ্যালেন বিকিরণটা ক্ষতিকারক সৌর বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে। পরের কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন হয়। বায়োগ্যাস উৎপন্ন হয় বলতে বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন, অর্থাৎ কোন ব্যাকটেরিয়া দ্বারা, মিথানোজেনিক ব্যাকটেরিয়া, যেমন মিথানোকক্কাস আছে। তাহলে 2 নম্বরের সঠিক উত্তর মিথানোজেনিক ব্যাকটেরিয়া। অথবা তাপন মূল্যের এসআই পদ্ধতি একক কি, তাপন মূল্যের এসআই পদ্ধতি একক হচ্ছে যে জুল পার কেজি। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কেমন। পিভি লেখচিত্রের প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্ত। পি ব্যস্তানুপাতিক 1/v, তো পি যদি বৃদ্ধি পায় তাহলে ভি কমে, সেজন্য এর লেখচিত্রের প্রকৃতি হবে কি, সমপরাবৃত্ত। এসটিপিতে 22.4 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অনুসংখ্যা কত। কার্বন ডাইঅক্সাইডের যে মোলার আয়তন সেটা হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার আয়তনে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কত মোল, 1 মোল। তাহলে 1 মোলে কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যা অনু, অর্থাৎ 6.022 into 10⁻23। কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির একান্ত নিজস্ব ধর্ম। একান্ত নিজস্ব ধর্ম হলে হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা যে তরলের উপরেই নির্ভর করে, যে পাত্রের প্রকৃতির উপর নির্ভর করে না বা পাত্রের আয়তনের উপর নির্ভর করে না। লোহা ও পিতলের তৈরি দ্বিধাতু পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভেতরের দিকে বেঁকে যাবে। তাহলে লোহা আর পিতলের মধ্যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ আর সংকোচন বেশি, তাই পিতলটি ভেতরের দিকে বেঁকে যাবে। পরের কোশ্চেন, চোখের দীর্ঘদৃষ্টি জনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করা হয়। তো দীর্ঘদৃষ্টির জন্য উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। ক্ষুদ্র লেন্সযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসের সম্পর্ক, এটা সবাই জানো আশা করছি, যে R = 2f, বক্রতা ব্যাসার্ধ = 2 into ফোকাস দৈর্ঘ্য। বিওটি এককের সংজ্ঞা লেখো। বিওটি এককের সংজ্ঞাটা হচ্ছে যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি বিকিরিত হয় তাকে বলা হয় কিলোওয়াট ঘন্টা। আর কিলোওয়াট ঘন্টার সাহায্যে আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে যে ব্যবহার করি, তো সেই জন্য একে বিওটি এককে বলা হয় যে ওয়াট অফ 30 মিনিটস।
পরের প্রশ্ন, এসআই এককে আধানের এককের নাম কি? এসআই এককে আধানের একক হচ্ছে কুলম্ব, আর সিজিএসএ হলো স্টার কুলম্ব। বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণ কি হয়? আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী যে আর্থ তারের রং হচ্ছে, কথা হচ্ছে সবুজ বা হলুদ, দুয়ের নয়। 2-10 প্রশ্ন, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? তো কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া? নিউক্লিয় সংযোজন সূর্যের শক্তির উৎস। কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করার জন্য কার্বন 14। অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কটি? 32। প্রথমটা 2, 8, 8, 18, 18, 32। তাহলে 32টা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। 2-12। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম টেনেসিন, যেটি 117তম মৌল, পারমাণবিক বিক্রিয়া দ্বারা উৎপন্ন করা হয়। তাহলে টেনেসিন পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌল হচ্ছে টেনেসিন। টেনেসিন। জলে দ্রবীভূত হয় এমন একটি সমাজীয় যৌগের উদাহরণ দাও। সমাজীয় যৌগ গ্লুকোজ বা চিনি। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস, যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠিটি নিভে যায়? ক্যাথোডে উৎপন্ন কি হয়? ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস, যা অপরকে জ্বালাতে সাহায্য করে না, নিজে জ্বলে ওঠে। পরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। থার্মিক পদ্ধতি হবে লোহা। অ্যামালগাম, অ্যামালগাম হচ্ছে কি? অ্যামালগামের বাংলা মানে পারদসংকর, যে ধাতু সংকর ধাতুর একটি উপাদান যদি পারদ হয়, তাহলে সোডিয়াম আর পারদ আছে। আচ্ছা, বলে দিয়ে রাখি যে সোডিয়াম আর পারদের যে পারদসংকর, সেটা বিজারক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। বায়োপলিমার বলতে কি বোঝায়? যেটা প্রাকৃতিকভাবে সৃষ্ট একটা যৌগ। তাহলে প্রাকৃতিকভাবে সৃষ্ট যৌগ কোনটা? নিউক্লিক অ্যাসিড, যেটা ডিএনএ আরএনএ। পিভিসির মনোমার ভিনাইল ক্লোরাইড। নাইট্রোলিয়াম কি? নাইট্রোলিয়াম হচ্ছে সোডিয়াম সায়ানামাইড আর কার্বন চূর্ণের মিশ্রণ, CaCN2+O2। তো ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন চূর্ণের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিয়াম। একটি আম্লিক গ্যাসের নাম লেখো। আম্লিক গ্যাস বলতে বোঝায়, আম্লিক গ্যাস H2S, হাইড্রোজেন সালফাইড। শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? অ্যামোনিয়া হবে। 2018 অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়াটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া করাচ্ছে? বিক্রিয়াটি অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া। যে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাস? অ্যামোনিয়া প্লাস HCl, অ্যামোনিয়া প্লাস HCl সমান NH4Cl উৎপন্ন হয়।